হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, এবং তাদেরকে কথা দিতে চাচ্ছি যদি আল্লাহ হায়াত রাখেন, যদি বেঁচে থাকি, তাদেরকে আমার বাবারা যেমন মুক্তিযুদ্ধ করে আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন, আমরা দরকার হলে আরেকবার লড়াই করে জীবন দিয়ে তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যাব। আমাদের একটা শক্তির বিরুদ্ধে খেলা না, এখন ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে খেলতে হবে আমাদেরকে, ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। আবারও সেই খেলা হবে কি? আপনার সেই বিখ্যাত ডায়লগ, খেলা হবে না? খেলা হবে না, এবার যুদ্ধ হবে, লড়াই একটা হবে, এবং ওই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। আমি বাঁচবো কিংবা মরবো আমি জানি না, আমি চাই এই কলঙ্কিত হয়ে মরতে চাই না। জি, আপনারা দেশে ফিরবেন ডিসেম্বরে, আপনি প্রকাশ্যে এসেই ডিসেম্বরে ফিরবেন সেই কথা আপনিও বলছেন, বা নেতৃত্ব আরো আগে থেকেই বলছেন যে ডিসেম্বরে ফিরবেন, কিন্তু কিভাবে ফিরবেন সেটি জানা যাচ্ছে না। ধরেন আরো যদি সুস্পষ্টভাবে জানতে চাই, যে ধরেন আপনারা কি প্লেনের টিকিট কেটে এয়ারপোর্ট দিয়ে ঢুকে যাবেন, এরকম এত সিম্পল? সেক্ষেত্রে তো শেখ হাসিনার অ্যাক্টিভ কোনো পাসপোর্টও নাই, ট্রাভেল ডকুমেন্ট নিতেও সরকারের সাথে একটা প্রক্রিয়া যেতে হবে, সেরকম নাকি সীমান্ত, ওই যে শেখ হাসিনা একটা ফোন আলাপে শোনা গিয়েছিল যে চট করে ঢুকে পড়বেন, কাছাকাছি আছে সীমান্ত দিয়ে আপনারা এক নাগারে ঢুকে পড়বেন? আসলে কিভাবে ঢুকবেন? একটা তো প্রক্রিয়া লাগবে। আমরা যখন ঢুকবো এবং ঢোকার সময় হবে, কোনো টাসপোর্ট দেওয়ার যাদেরকে আপনি অথরিটি মনে করছেন, আমার জানি কেন মনে হয় তারা থাকবেই না। এটা আমার মনে হয় তারা থাকবে না। আপনি বলবেন সরাবে কে? জনগণের চেয়ে বেশি শক্তিশালী কেউ না, আর তার চেয়েও বেশি শক্তিশালী পৃথিবীতে একজন আছেন, সারা পৃথিবীতে না, সারা সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন। সো একটা অসমাপ্ত যুদ্ধ আমার মনে হয় এটা ফাইনাল পর্যায়ে যাবে, এবং এর বাইরে কোনো পথ নাই। এরকম যে ফাইনাল পর্যায়ে যাবে এবং তারপরে আপনারা দেশে ফিরবেন? তার আগেই যাব না, যুদ্ধ করবে কে? আচ্ছা, এবং সেখানে আমি বলি, বিএনপি যেটা করছে, বিএনপি একটা ডানপন্থী দল, আগে ডান বামের সংমিশ্রণ ছিল, এখন একটা ডান, বাট বিএনপি কিন্তু চরম উগ্র এক্সট্রিম ডানপন্থী দল না। একে চেক অ্যান্ড ব্যালেন্স করতে যে ওরা যে বিপদটাতে পড়বে, আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় এরা পড়বে। আমরা আমাদের সত্যকে চিনে নিয়েছি, ওই সত্যের সাথে কিন্তু আমরা একটা হইলে বসবো না, এবং আমাদের আদর্শিক কারণে কিন্তু আমাদেরকে ভোটটা বন্ধ দেই নেই। এত 98% অত্যাচার বিএনপি লোকেরা করেছে, ওদের হয়ে করুক, গুপ্ত হয়ে আর সুপ্ত হয়েও। তাহলে ওই যে আপনি বলছিলেন যে এমন পরিস্থিতি হবে যে এই সরকার বা এই পরিস্থিতি থাকে কিনা যে পাসপোর্ট বা এগুলো নিয়ে ঢুকতে হবে, তার মানে কি? আপনার ভাষ্যটা কি আরেকটু স্পষ্ট করবেন, যে তখন কি আসলে বিএনপি সরকার যেটি আছে থাকবে না? মানে আপনারা যখন দেশে ফিরবেন তখন পরিস্থিতিটা কি হবে, বা কি পরিস্থিতিতে আপনারা ফিরবেন? দেখেন, এর আগে বিএনপি সরকার যাদেরকে মনে করছে, যাদের ভয়ে তারা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে পারছে না, দেখেন তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কিনা। এরা তো কাউন না, এরা কাউন না, কিন্তু এরা কারুই না। এরা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে এসছে। ওদের একটা আশা ছিল ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, সেটা তো গুড়ে বালি হয়ে গেছে, হয় নাই। সো আমার তো মনে হয় যে এই কারণে বিএনপিকে পে করতে হবে। মানে কি আন্তর্জাতিক শক্তির কারণে, বা আন্তর্জাতিক 100% আন্তর্জাতিক শক্তি। বাংলাদেশের ভিতরে কোনো নিজস্ব পলিটিক্স নাই, নাথিং এলস, 000, না আমরা, না ওনারা, না কেউ না। এবং এটা আমার চেয়ে বেশি বর্তমান প্রধানমন্ত্রী নিজে জানে। তাহলে এই যে আপনারা এতদিন ক্ষমতায় থাকলেন, এটি আসলে কোন আন্তর্জাতিক শক্তির বলে, যেটি বলা হয় ভারত, সেটি কি? না, আমরা আন্তর্জাতিক শক্তির কারণে ক্ষমতাচ্যুত হয়েছি। শেখ হাসিনার উইল পাওয়ার, শেখ হাসিনার যে কি বলে কারিশমা, সেই কারিশমা, বঙ্গবন্ধুর যে কারিশমা, হ্যাঁ, সেই কারিশমা কিন্তু এদের নাই। এই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি তাদের নাই। না তো নেত্রী যেদিন ক্ষমতাচ্যুত হয়েছেন তারপর দিন তো তারেক রহমানের ফ্লাই করে বাংলাদেশে আসার কথা, তাই না? ওনারা বলতেছেন ওনাদের দাঁড়িয়ে হয়েছে সবকিছু, হিরো আসার কথা না, আসেন না কিন্তু। হ্যাঁ, আর জাতির পিতার কারণে শেখ হাসিনা বলছেন ফাঁসি অর্ডার দিয়েছে, আমি যাবো, এবং উনি যাবেন। আন্তর্জাতিক শক্তিটা কি আমেরিকা? না, আমেরিকা অবশ্য, আমেরিকা তো পৃথিবীর সব জায়গায় ইনভলভ আছে, বাট আমি যতটুকু আমেরিকা এসেছি যা বুঝেছি, আমি ছোট মানুষ, অত বেশি লেভেলে তো আমি চলি না, বাট একেবারে যে চলি না তা না। এইটুকু আমি বুঝি যে আমেরিকা বাংলাদেশে যা ঘটছে এবং যেই পর্যায়ের এক্সট্রিমিস্ট এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, আমেরিকা এইটাকে সাপোর্ট করে না, এবং মজার ব্যাপারটা চায়নাও করবে না। আমি একটু সহজ করে বুঝতে চাই, যে যারা আপনাদের ফেললো তারাই তারেক রহমান সরকারকে ফেলবে বলে আপনার প্রেডিকশন? ফেলবে না, ওনাদের সামনে পথ থাকবে দুইটা।
হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, নালে দে হ্যাভ টু কুইট। আন্ডারস্ট্যান্ডিং কার সাথে? ওই আন্তর্জাতিক শক্তির সাথে? আন্তর্জাতিক শক্তির সাথে মাধ্যমেই ধরেন, আমাদের সাথেই ধরেন। তার মানে কি আপনারা এখন সেই আন্তর্জাতিক শক্তির সাথে লবিং করছেন? মানে আন্তর্জাতিক শক্তির সাথে লবিং এর ব্যাপার না, লবিং এর ব্যাপার না। ভারত কোনো সময় চাবে না এই ঘটনাটা ঘটছে কেন, ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য। তাহলে মানে এত কিছু হবে এবং তারপরে আপনারা দেশে চলে আসবেন, মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকম ভাবে আগাবে, আপনার ভবিষ্যৎবাণী যেভাবে বলছেন, এবং তারপরে আপনাদের দেশে আসার রাস্তা তৈরি হবে। আমরা তো তাদেরই সন্তান শারমিন, যে আমাদের, আপনি তখন জন্ম হননি, অবশ্যই জন্ম তো হনই নাই, জন্মের কোন আপনার বাবা মার বিয়ে হয়েছে কিনা সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, 71 সনে আমি ক্লাস 3-4 পড়তাম। 71 সনে যারা যুদ্ধ করতে গেছিলেন, আমার মনে হয় 90% তখন এক নালা বন্দুক দেখেনি। লড়াই করেছে কার বিরুদ্ধে? পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। বলা হতো পৃথিবীর মধ্যে অন্যতম ডেঞ্জারাস সোলজার পাক বাহিনী। সেই পাক বাহিনী কিন্তু 90,000 সোলজার, হ্যাঁ, ভারতের ব্যাপক সহযোগিতা ছিল আমাদের পক্ষে। 90,000 সোলজার লুঙ্গি কাঁথা দেওয়া মুক্তিযোদ্ধাদের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছে, যেটা মেনে নেয়নি। টাইম উইল বি সে, আপনি দেখবেন এই দেশকে ধ্বংস করার জন্য। ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইল সে, এগুলো তো এত মানে আপনারা ডিসেম্বরের আগে হতে পারে, ডিসেম্বরের আগে হতে পারে, পরে হতে পারে। আর আমার তো মনে হয় আগেই হবে। মানে একদম মানে শেখ হাসিনা তো খুবই সুস্পষ্টভাবে ডিসেম্বরকে বলে দিচ্ছেন যে ডিসেম্বরে। উনি ডিসেম্বর বলছেন, আপনারা কেন বলছেন এটা তো আমার সাথে শেয়ার করবেন না, আর আমার জানাও দরকার নেই, আর জানলেও আমি আপনাকে বলবো না। বাট এটুকু আমি বলবো, তার আগে হতে পারে। তারপরে বিকজ এই দেশ তো আমাদেরকে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না। ডিসেম্বরে আপনাদের ডেডলাইন। এটা তো এখন পর্যন্ত তাই আছে। আচ্ছা, আপনি বুকে গুলি না খেয়ে মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে চলে আসলেন কেন, যেটাকে পালিয়ে আসলেন? বিকজ সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। সেই সময় যদি আমরা লড়াই করতাম, তা এই পিপলস আমাদের পক্ষে আসতো না। আজকে আপনি খবর নেন পিপলস এর অবস্থা কি, পিপলস কি চায়। আপনাকে তো মানুষকে একটু সময় দিতে হবে না, চিন্তা করতে দিতে হবে না। আপনি আপনার সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে আপনি বলছেন যে আর্মির দুজন বড় বড় অফিসার, মানে তাদের সাথে আপনার কথা হয়েছে এবং তারা কথোপকথন সম্পর্কেও আসে, কিন্তু একে একে আসি আর কি। তো কারা তারা, সেটা কি আপনি বলবেন? হয়তো এই প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞাসাও করতাম না, কিন্তু দেখলাম যে জামাতের পক্ষে মানে অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি দুজন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, আর একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন, যারা আপনার সাথে আর কি যোগাযোগের বিষয়টা তিনি বলছেন যে ঘুটু করতেছে আর কি, উনি বলছেন। তো আসলে কি এই দুজন পিনাকি সিনাকি এগুলিকে কি বললো, ওই ডোন্ট কেয়ার। এই উনি যদি বলে থাকে এটা, আমি ওনার কথা শুনিও নি আজ পর্যন্ত, আমার শোনার কোনো রুচিও হয় না, এদের কথা আমি শুনি না, টু বি অনেস্টলি। আমি হাতে গোনা কিছু ইউটিউব দেখি, আপনারটা দেখি, তারপরে যে আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের বাড়ি ভাইটা দেখি, বাংলাদেশে একজন আছেন কামাল ভাই আছেন, ওনারটা দেখি, তারপরে আরেকজন আছেন। দুজনের নাম চলে মানে বলছেন আর কি, আপনিও বলছেন দুজনের সাথে কথা হয়েছে, তিনিও বলছেন দুজন। আপনার তাহলে এই দুজনের সাথে আপনার কথা হয় নাই? না, আমার এই দুজনের সাথে কথা হয়নি। এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুজনের সাথে কথা হয়নি। আর যিনি উনি যে লেভেল বলতেছেন তার চেয়ে অনেক উঁচু লেভেলের সাথে কথা হচ্ছে। আচ্ছা, তার মানে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল। হ্যাঁ, উঁচু লেভেলে কথা হয়েছে, এবং তারা যেটা আমাকে বলেছেন, ওনারা দেশকে ভালোবাসেন। 90% সেনাবাহিনীর অফিসার দেশকে ভালোবাসে। সেনাবাহিনী আজকে নিজেরা লজ্জিত, রাস্তার মধ্যে একজন সেনাবাহিনীর এক্স কর্নেল আজকে জুতো পেটা করতে চেষ্টা করছে। আপনি কোথায় আছে দেশটা? একটা নেংটি ইন্দুর সাইজ, ওর নাম আমি জানি না, হবিগঞ্জের কি ওই জুলাই যোদ্ধা নাকি, থানা এইভাবে বসছে, এইভাবে ওই চেয়ারও হাত যে উঠাইছে, ওর হাত উঠানোর ক্ষমতাও নেই। হ্যাঁ, আমরা পুলিশ হত্যা করেছি। ওই দেশে আপনি কিসের আইন শৃঙ্খলা চিন্তা করেন? আবার অ্যারেস্ট হলো, আবার ছাড়া পেয়ে গেল। কারা? ওদের ক্ষমতার উৎস কোথায় আমি জিজ্ঞেস করতে চাই। পুলিশ লাইনে গানের অনুষ্ঠান করেছে, যে গানের অনুষ্ঠানে হামলা করে দিল। কারা? এই সাহস তারা কোত্থেকে পাচ্ছে? এদের কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? একজন এমপির বউ কি করছেন, থানায় জিডি করছেন, কেস করছেন যে এমপি, রানিং এমপি, তার জামাইয়ের গলায় কি রামদা রেখে তাদের সম্পত্তি লিখে নেওয়া হয়েছে। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা?
তাহলে আমি জি, জি। এতটুকু বুঝলাম ওই দুজন না, আরো বড় মানে মেজর জেনারেল পর্যায়ের হয়তো কারোর সাথে আপনার কথা হয়েছে। তাদের সাথে কথার সময় আপনি মানে কথোপকথনে বলছেন যে তারা জিজ্ঞাসা করেছেন আসবেন নাকি, আপনি বলেছেন যে আপনারা ব্যবস্থা করেন, আপনারাই তো দেশের সেনাবাহিনী। তারা কি ব্যবস্থা করবে এরকম কিছু বলেছে? তারা কি না, ব্যবস্থা করছে? তারা বলতেছে তারা আননান, এবং তারাই আমাকে বলেছে যেই পরিমাণ জঙ্গিবাদ দেশে ছড়িয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে যদি আমরা ব্যবস্থা না করতে পারি, এই দেশ বাংলাদেশ পৃথিবীর মধ্যে, যেই শব্দটি একটু আগে ইউজ করলাম, সারা পৃথিবীর মধ্যে অন্যতম জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। আমি বলছি, আমাকে বলছেন কেন ভাই? আমরাও তো আপনাদের উপর ভরসা করেই যাবো, বিকজ আপনাদের তো এই দেশ রক্ষা করার জন্য শপথ নিয়েছেন আপনারা, তো আপনারা কেন করছেন না? বলছে আমরা পারছি না। কেন পারছেন না? হয়তো তাদের মাথার উপরে কেউ বসে আছে, কিংবা পিছনে কেউ বসে আছে, কিংবা ঘাড়ের উপরে নিঃশ্বাস নিচ্ছে কেউ। সেখানে আপনি বলছেন যে যে দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন, মানে আপনাদেরকে বলছেন জলদি আসেন, সেই আর্মি অফিসাররা বলছেন আপনাকে যে জলদি আসেন, দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন। হ্যাঁ, দরকার হলে বিএনপির BNP নেগোসিয়েশন হচ্ছে, মানে তাদের জন্য আপনারা ভোটও করেছেন, ফলে যোগাযোগ যে আছে সেটি বোঝা যাচ্ছে, তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে আপনাদের ফেরা। আমার কাছে মনে হয় না। আপনার দুজন বড় অফিসার, মেজর জেনারেল পর্যায়ের অফিসারের সাথে কথা হলো, সেনা প্রধানকে আপনারা আপনাদের পক্ষ থেকে বেঈমান বা বিট্রিয়ার হিসেবে বলে থাকেন বিভিন্ন সময়। মানে কিন্তু আমরা শুনলাম ওবায়দুল কাদেরের একটা সম্প্রতি একটা ভার্চুয়াল বক্তব্য, আপনাদের দলীয় কোনো সভায় কথা তিনি বলছিলেন যে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির কথা উল্লেখ করে তিনি বলছেন যে যারা তাদের উপর ভর করে বা বিট্রিয়ারদের উপর ভর করে রণকৌশল সাজালে সেটা সাকসেসফুল হবে না। কোনোভাবে কি আপনাদের রণকৌশলের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে জড়িত আছে? সেনা প্রধান কোনোভাবে আপনাদের সাথে যুক্ত এখন? যে আমি ওই পর্যায়ের নেতা না, আর আমি ওনাকে দিয়ে কোনো সময় কথা বলিনি। ঠিক আছে, আমি কথা বলিনি। আমি কোনো বাহিনীর উপর বিশ্বাস করি না। আমি একটা বাহিনীর উপর বিশ্বাস করি, উপরে আল্লাহ, সৃষ্টিকর্তার বিচার আছে। আপনাদের সাথে আসলে কোন কোন দেশ আছে এখন আপনাদের পক্ষে বা আপনাদের সমর্থন দিচ্ছে? কারা, কেউ আছে? আমি এইটা জানি না যে কারা আছে, তবে আমি এইটা জানি যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আমাদের সমর্থন দিয়েছিল, তারা ওই বুঝেই স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিল যে বাংলাদেশের স্বাধীন হওয়া দরকার, এবং তাদের জীবনে তাদের বহু লোক রক্তও দিয়েছে। তারা তো পক্ষে আছে, সব তারা পক্ষে আছে। আচ্ছা, আমাদের কিছু ভুল ছিল, ত্রুটি ছিল, হ্যাঁ, এবং সেই ভুল ত্রুটির কারণে কেউ অসন্তুষ্ট থাকতে পারে তখন, বাট ওই ভুল ত্রুটি সংশোধন করি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং যারা আমাদের মতো, আমার মতো, ধরেন আমি আমাকে দায়িত্ব নিচ্ছি, যদি আমার ভিতরে আমার কারণে যদি আমার দল, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়, তাকে নেত্রী ছেটে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। অনেক ঘটনার পরে বা বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুরো ব্যবস্থা থেকে অনেক আপত্তির সত্ত্বেও 5ই আগস্ট একটা প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে, শেখ হাসিনা সেখানে সরাসরি কথা বললেন। মানে এটা আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যমে যেখানে এইগুলো প্রচারে নিষেধাজ্ঞা ছিল, আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কাভারেজ আসলো। কিন্তু বার্তা কি আসলো? নতুন কি কোনো বার্তা সেখানে আসলো, মানে যা মানুষ নতুন করে জানলো, শুনলো, এরকম কিছু ছিল? দেখেন, ওনার কথাটা, ওনার ভয়েসটা যখন শুনে, হ্যাঁ, এবং উনি তো নতুন নতুন এক একদিন এক একটা দিক নির্দেশনা দিবেন না, ঠিক আছে? ওনার দিক নির্দেশনা এইটুক দেওয়া আছে, কিন্তু আই এম কামিং ব্যাক অ্যান্ড আই উইল, দ্যাটস এনাফ ফর আস। বাকিটা ওনার বক্তব্য থেকে কোনটা খুঁজে বের করা দরকার, সেটা আমরা যারা আছি, যারা ওনার সাথে দীর্ঘ 40-50 বছর ধরে কাজ করার সুযোগ পেয়েছি, বাকিটা আমরা বুঝবো, বুঝে আমরা এটাকে স্প্রেড আউট করব। আপনার রণকৌশল কি হবে এটা যদি আপনি আগেই বলে দেন, হ্যাঁ, দেখেন যখন খেলা খেলে, ব্রাজিল আর্জেন্টিনা খেলে কিংবা এম খেলে, টিম কিন্তু আগে ডিক্লেয়ার করে না, একদম শেষ মুহূর্তে টিমটা ডিক্লেয়ার করে। খেলার মধ্যেও কিন্তু একদম শেষ মুহূর্তে টিম ডিক্লেয়ার করে, কারণ অপোজিট সাইড বসে থাকে যে ও কিভাবে করছে, ডিফেন্স সাজাচ্ছে না অফেন্স সাজাচ্ছে। সো ওনার যদি সব কথা বলে দিতে হয়, তার কি আর তার ওইটাতেও মার খাওয়া ছাড়া কিংবা সুইসাইড করা ছাড়া তো স্কোয়াড ছাড়া উপায় হবে না। আমি তো আমি বুঝতেছিলাম অনেক আগের থেকে, এবং আমি নেত্রীর কাছে গেছিলাম শারমিন, আমি আপাকে বলেছি যে আপা, আপনি কারফিউ উঠান প্লিজ, কারফিউ উঠান। আমাদের জয়েন্ট সেক্রেটারি হানিফ ভাই আমার সাথে ছিলেন, একটু উত্তেজিত হয়েই বলেছিলাম। আরো কিছু লোক ছিল যাদেরকে আমি খুব একটা পছন্দ করতাম না, আমি বলেছিলাম। তো যাই হোক, বলার পরে কিছু লোক আমাকে উপদেশ দিতে আসছিল, আমি বুঝলাম যে আমার লিডার একটাই, শেখ হাসিনা, কেউ না।
আমি বলছি, আপনি আমাদের বলেন, আমি 3 তারিখে জনসভা ডেকেছি, আমাদের 2 লক্ষ 2.5 লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে, আমি ওখান থেকে রওনা দিব, 1.5 লাখ চলে যাবে, 1 লাখ নিয়ে আমি ঢাকায় আসতেছি। যাত্রাবাড়ির কথা হয়েছে ওরা 30,000 আসবে, আশেপাশে থেকে আরো ডাকেন, আমরা 20 লাখ লোক ঢাকায় জড়ো হই। সেনাবাহিনী দরকার নাই, কেউ দরকার নেই, পুলিশ দরকার নাই। নেত্রী এটা হতে দেন নাই। কেন? উনি চান নাই যে কোনো সিভিল ওয়ার হোক।